কিছু অচেতন পদার্থ, এই যে 11 নম্বর অচেতন পদার্থ নাউন আছে যেগুলো পুরুষবাচক গুণাবলী বা গুণে বা শক্তি অধিকারী, এই জন্য এগুলাকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার। হ্যাঁ, ম্যাসকুলিন জেন্ডার। অর্থাৎ তোমরা এভাবে না রেখে লিখতে পারো পৃথিবীতে যত ফালতু জিনিস সব ছেলেরা, আর পৃথিবীতে যত ভালো জিনিস সব মেয়েরা। দুই পাশে লিখে আমি কয়েকটা এক্সাম্পল বলি। সান, সূর্য পুরায় তোমাকে মেরে ফেলবে। ডেথ, মৃত্যু, খারাপ জিনিস। হ্যাঁ, আঙ্গার, রাগ, ফেয়ার, ভয়। সামার, গ্রীষ্মকালে প্রচন্ড তাপে তোমাকে মেরে ফেলতে পারে। উইন্টার, শীতকাল, প্রচন্ড শীতে তোমাকে মেরে ফেলতে পারে। থান্ডার, বজ্রপাত মেরে ফেলতে পারে তোমারে। ওয়ার, ডে, টাইম। কিন্তু দেখো পৃথিবীতে ভালো শুধু ছেলেরাই বাসতে পারে, মেয়েরা বাসতে পারে না। এই জন্য লাভ হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার। তোমাকে পুরো পৃথিবী দিয়ে দিলেও সমস্যা নাই, কিন্তু ভালোবাসতে পারে শুধু ছেলেরা, মেয়েরা ভালোবাসতে পারে না। হ্যাঁ, অবশ্যই বলতে পারো মেয়েরা ইকুয়াল টু ভালো, ছেলেরা ইকুয়াল টু ফালতু। ছেলেরা ফালতু বলতে পারো, কিন্তু ছেলেরাই শুধু ভালোবাসতে পারে, তোমরা মেয়েরা ভালোবাসতে পারো না। হয়েছে? সত্যি সত্যি মনে হয় আজকে আমার বৌমা ভাত নাও দিতে পারে। আচ্ছা আচ্ছা, এই দা সান, ডেথ, সামার, উইন্টার, থান্ডার, ওয়ার, এগুলাকে কি বলা হয়? ছেলেবাচক, ম্যাসকুলিন জেন্ডার। আইডেন্টিফাই, তাহলে 72 নম্বরের আনসার কি হবে? আইডেন্টিফাই দ্য ম্যাসকুলিন জেন্ডার। আগে আরো একটা বিষয় পড়ায়নি, তারপরে তোমাদেরকে ওখানে যাই। 11 আর 12 একসাথে পড়ি। মেয়েলি স্বভাবের জন্য সৌন্দর্য, মৃদুতা, মাধুর্য, উৎপাদন ক্ষমতা, এই জন্য এগুলাকে বলা হয় ফেমিনাইন জেন্ডার। ভালো জিনিস, পিস, শান্তি। পৃথিবীতে শান্তি কেবল মেয়েরাই দিতে পারে। একটা পরিবার তখনই ভালো হবে যখন মেয়ে মানুষ ভালো। আর ছেলেরাই তোমাদেরকে বেশি বলে তুমি আমার পৃথিবী, তুমি আমার পৃথিবী। এই জন্য পিস, আর্থ, কার্চ, ভার্চু, হোপ, মুন, ট্রুথ, সলিটিউড, লিবার্টি, মার্চি, দয়া, নাইট, রাত, মডেস্টি, ভদ্রতা, যত ভালো জিনিস সব মেয়েবাচক শব্দ। তাহলে দেখো লিবার্টি, মার্চি, নাইট, মডেস্টি, জাস্টিস, স্প্রিং, নেচার, রিলিজিয়ন, অটাম। শরৎকালে কেউ মরে যায় না, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মেয়েবাচক শব্দ। হ্যাঁ, ফেমিনাইন জেন্ডার। আর যত খারাপ জিনিস সব ছেলেরা, ওইগুলো হচ্ছে ছেলেবাচক জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার। আচ্ছা, এখন দেখো আমি তোমাদের কাছে কোশ্চেন করছি, বলো তো 72 নম্বরে আইডেন্টিফাই দ্য ম্যাসকুলিন জেন্ডার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আসছিল। বলো কোনটা ভালো? আর্থ, পৃথিবী, তোমার পৃথিবী ভালো জিনিস, পৃথিবীতেই তো বাস করছো। মুন, চাঁদ। কেউ কি বলে চলো সূর্য দেখতে যাই? সবাই কি বলে? তুমি তাকে কি বলো? চলো চাঁদ দেখে আসি। হ্যাঁ, চন্দ্রবিলাস। স্প্রিং, বসন্ত। কিন্তু খারাপ কোনটা? সান, তোমাকে মেরে ফেলতে পারে। সূর্যর করতাপে মানুষ মারা যেতে পারে, চাঁদের আর কি তাপে কেউ মরে যায় না, ঠিক আছে? চাঁদের তাপ অবশ্য তোমরাই দাও, মেয়েরা দাও, ঠিক আছে? এরপরে এই 73 নম্বরের আনসার বলবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রশ্নটার ধরন এরকম, হুইচ অফ দ্য ফলোইং নাউন্স ইজ ইউজড অ্যাজ ম্যাসকুলিন ফর্ম? টাইম, সময়, নিষ্ঠুর। পিস, শান্তি। মুন, চাঁদ। অটাম, শরৎকাল। এগুলা ভালো জিনিস, এগুলা হচ্ছে মেয়েবাচক, ফেমিনাইন জেন্ডার। কিন্তু টাইম নিষ্ঠুর, সময় বড় নিষ্ঠুর, ঠিক আছে? এই জন্য টাইমকে বলতে হবে কি জেন্ডার? ম্যাসকুলিন জেন্ডার। এগুলা দেখবা। আমি নিচে কিছু কোশ্চেনে যাচ্ছি, তোমাদের নিচে কিছু কোশ্চেনে যাচ্ছি। 76 আর 77 নাম্বার কোশ্চেন। এখান থেকে গত বছর নার্সিং এ কোশ্চেন আসছিল। হ্যাঁ, 76, হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড অ্যাজ ফেমিনাইন জেন্ডার? লাভ, ভালো ছেলেরাই বাসতে পারে। টাইম, নিষ্ঠুর। কিন্তু আনসার কোনটা? অটাম। দ্য মুন ওয়াজ হিডেন ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। হেয়ার, মুন। এই মুন কোন জেন্ডার? ম্যাসকুলিন? নো। কি হবে? ফেমিনাইন জেন্ডার। কমন জেন্ডার আশা করি তোমরা চেনো। এরপরে দেখো এগুলা বিষয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি যে কয়েকটা রুলস বললাম এগুলা পড়লে আশা করি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে ইনশাআল্লাহ।